হাই, সবাই কেমন আছো? আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো এটা ছিল ডিসেম্বর মাস, আর ডিসেম্বর 2025-এ। তো আমি বিয়ে বাড়িতে গেছিলাম, একটা রিসেপশনের ব্লগটা সবার সাথে শেয়ার করেছি, বাট বিয়ের ব্লগটা শেয়ার করা হয়নি। তো সেটাই শেয়ার করতে আজকে চলে এলাম। তো আগের দিন রাত্রে মা বাবাকে আমি ফেসিয়াল করে দিয়েছিলাম, আর ফেসিয়াল করে দিচ্ছিলাম রাত্রে কাজ থেকে বাড়ি ফিরে। তো ওরা ঘুমিয়ে পড়েছিল এত সুন্দর মাসাজ পেয়ে। তো তারপর প্যাক লাগানো ছিল। তারপর আমরা পরের দিন সকালে উঠেই চলে যাই মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে ওখানে গিয়ে রেডি হয়ে তারপর শ্রী আনতে গেছি, যেটাকে আই বলে অনেকে। তো ওটা আনতে গেছিলাম। আর আমাদের বাবান দেখো নাচ করছে, গান শুনলেই মোটামুটি এখন নাচতে শুরু করে দেয়। আর ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছিল, অনেক মজা করেছিলাম। বাট ভিডিওতে আমার এক মাসি আছে, মাসিকে নিতে ভুলে গেছি, আমাকে আবার এক্ষুনি কমেন্ট করলো বলে। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে অনেক দূর গেছিলাম গায়ে হলুদের জল তুলতে, অনেকটা দূর। তারপর এখান থেকে ফিরে এসে গায়ে হলুদ হচ্ছিল, আর মাসিকে ক্যামেরাম্যান বলেছিল জামাই ষষ্ঠীর অ্যাডভান্স নেমন্তন্ন করতে ক্যামেরাতে। তো তারপর স্নান হয়ে গেছিলো গায়ে হলুদের, সেখানে বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি। তারপর রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে চলে গেছিলাম। আমরা পৌঁছানোর আগেই দেখি বর চলে এসছে, আর মাসি বরকে বরণ করছিল, আর আমি ভিডিও ক্লিপ নিতে ক্যামেরাম্যানদের পিছনেই দাঁড়িয়েছিলাম। আর ওরা আমাকে বলছে, এসে গেছো, তাহলে একটু লাইটটা ধরে দাও। আমাকে দিয়ে খাটাচ্ছে, আমি ওদের লাইট ধরে দিচ্ছিলাম। তো তারপর চলে গেলাম বিয়েতে। বিয়ের অনেকটা দেরি ছিল, তাই আমরা একটু স্টার্টার খেয়ে নিলাম। আর স্টার্টারে ছিল পকোড়া, সাটে, বিভিন্ন রকম মকটেল, ফুচকাও ছিল। আমি সাটে, পকোড়া এগুলোই ট্রাই করেছিলাম, আর সাথে মকটেল। দিদির খাওয়া বারণ আছে, বেশি ঠান্ডাও খাওয়া বারণ আছে, তো তাই জন্যে ও আমারটাই থেকে একটু খেলো, শেয়ার করে খেয়েছিলাম। আর পাশের থেকে আমার যে ছোট্ট ভাইটা আছে দেখো, ও দুষ্টুমি করছে, সব থেকে বেশি দুষ্টু, এখন ওর থেকে বেশিও দুষ্টু এসে গেছে। তো তারপরে এখানে রুম পাওয়ার তাহলে শুভ দৃষ্টি হলো। তারপর আমার মামা মামির মধ্যে একটু ভালোবাসা দেখা দিল। তো তারপর আমরা খেতে চলে গেছিলাম, আর আমাদের বাবান দেখো নিজেই খেতে শুরু করে দিয়েছে, মানে নিজেই খেতে পারে। আর ওকে নিয়ে উপরের মধ্যে থাকা যাচ্ছিল না, কারণ উপরে ছোট জায়গার মধ্যে অনেক লোক, আর তার মধ্যে বাবানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আমরা নিচে চলে এসেছিলাম ভ্যানু থেকে। তো বাবা মার সাথে ছবি তোলা হয়নি আমার একদম, তাই জন্যই ছবি তুলছিলাম। বাবাকে ধরে এনি, কারণ বাবা একদম দাঁড়ায় না, ছবি তুলতে চায় না, মা বাবা একসাথে, তো ছবি তুলতেই চায় না। তো তাই আমি ধরে এনে ছবি তুলছিলাম। আর ওই দিনকে না মাকে আমি সাজিয়েছিলাম, আমি নিজে সেজেছিলাম, আর দিদিকে আমি সাজিয়েছিলাম, মামিকে আমি সাজিয়েছিলাম, এতজনকে সাজিয়েছি গায়ে হলুদের